মামা খাইছস? হ্যালো সারা তো মানুষ কত গোলাই বা এই আমি না খাই নাই। ওই লোকে খাইছো খাইছো? নেড়ু নে Hey guys, Assalamualaikum. Aisha Bratul Khan, welcome back to another vlog. ব্লকের পার্ট 2 নিয়ে চলে আসলাম, বরিশাল পার্ট 2 নিয়ে চলে আসলাম। এখন আমরা যা বলে নদীতে গোসল করতে, তার জন্য আমরা পুরোপুরি রেডি হয়ে যাবো। লেটস গো। গাছ থাকলে শিখাবে একটা গাছে গাছ না। আচ্ছা তুমি চুরি করে নিয়ে যেতে জামা না নজর। এই গাইস, এখন আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে চলে এসেছিল গোসল করতে। আমরা দেখে কিন্তু অনেক মানুষ দেখলে কি গাইস, লেটস গো। গাইস দেখতে পাচ্ছেন পুরো টিম। আমনা হ্যাঁ আমি মাই খেল তোমরা একলা রাখো বাবা আমার ভাগ হ্যাঁ আমরা ভাগে যাবে খাম না না আমরা সোজা চলে আসলাম বলে তরমুজ খেতে দিকে গাইস এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে আছি। আমাদের জন্য তরমুজ আনতে গেছে, ওই যে লাল গেঞ্জি পরে যাচ্ছে তরমুজ আনতে আমাদের জন্য। হ্যাঁ এই নোটিস করবি না রে। সবাই মানে তরমুজের জন্য দাঁড়িয়ে আছে, এখনো তরমুজ আসছে না। হ্যাঁ গাইস, এখন দেখবো হলে তরমুজটা কি রকমের হয়, দেখি আল্লাহর রহমতে দেখি লালই হবে। কাটতাছে, কাঠ হয় নাকি এখনো? এই কাঠো গাইস। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল হচ্ছে, আর আমরা খাচ্ছি। ও সেই মিষ্টি, সেই গাইস তরমুজটা এত মিষ্টি বুঝিও নাই। দেখতে পাচ্ছেন এখানে কাটছে, আরো কাটতে আছে। আমরা যে প্রত্যেক যে তরমুজটা খাইছি এটা হচ্ছে এই তরমুজটা অনেক মিষ্টি, অনেক কি আর বলবো, দেখতেই তো বুঝতে পারছেন। দোয়া করে গেছে সত্যি কথা, ও কালকাটাতে এরি অনেক ভালো হয়েছে। নানি কই মধু আর মটন আম খাই মধু পেয়ে যাও কেন জানি ফোন ধরে দেখ এবারে দেখ এই দেখছ এটা কি দেখ কেমনে কুপ মারি দেখ গাইস। এন্ড আমি গাইস দেখতে পাচ্ছেন এখানে এখনো ব্লগ চলতেছে, মানে সবাই ব্লগ নিয়ে ব্যস্ত, যার সবাই মানে ভিডিও নিয়ে ব্যস্ত। গাইস আমি আমার ভিডিও করবেন, আমি ক্যামেরা ধরতেছি, সবাই আমার ভিডিওই নেওয়া হচ্ছে না। ভিডিও অফ করেন আপনারা। গাইস দেখতে পাচ্ছেন 3টা খাওয়ার পরে 4টা রয়ে গেছেন, এইটিরে আমরা কি করব? মামা আমার গোসল করা না চেহারার অবস্থা দেখি বুঝতে পারছেন যে কি অবস্থা আছে। আমরা ঘুরতে যাব, তার জন্য রেডি হয়ে আসি। লেটস গো। আপনার যেখানে দেখা হচ্ছে রেডি হওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইক দিয়ে বের হয়ে গেছি, আর অটো এখনো মানে জায়গায় বাড়ির সামনেই আছে। গাইস দেখতে পাচ্ছেন আমরা মানে আর হেরা এখনো আসার নাম নিয়ে গেছে। আমরা এই যে আসতেছি কম হলো 15-20 কিলোমিটার দূর, তারও বেশি হবে। আবার জিজ্ঞাসা করলাম 40 কিলোমিটার দূর। কি আর বলবো, খারাপ লাগতেছে।
আমরা তো বাইকে আসতেছি আর হ্যাঁ এখন আসতে পারতেছে না। আমাদের ভালোই লাগতেছে, আমরা বাইকে বসতেছি যাইতেছি। গাড়ি দেখতে শুনতেন আমাদের এখানে তালতলি প্রজেক্ট, এইটাই মানে বড় প্রজেক্ট, এখানে এটারই বলে চায়না প্রজেক্ট গাইস। আমি কি আর বলবো, মানে এইটাই হলো অনেক দূর, অনেক অনেক বড়, মানে তালতলি অর্ধেকে এইটাই নিয়ে নিছে, অনেক বড়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা শুভ সন্ধ্যার ভিতরে ঢুকে গেছি। এটা হলো শুভ সন্ধ্যার বাউন্ডারিটা কত সুন্দর, সব ফুলে গাছ দিয়ে ভরা। মানে এই এইরকমের জায়গা আছে কুয়াকাটা, মানে কে বলবো, মানে কুয়াকাটা মানে ফেল হয়ে যাবে, কুয়াকাটা ফেল হয়ে যাবে। মানে এটা জায়গাটা আগে নাম জানলাম, আগে আর কুয়াকাটা যেখানে নিয়ে আসতাম। এখানে বীজগুলো অনেক সুন্দর, মানে আপনাদের দেখাচ্ছি গাইস। এই যে দেখেন বীজটা একদম কুয়াকাটার মতো, এই যে দেখেন মানে মানে মানুষ কমলো, মানে এটা মানে জায়গাটার মধ্যে অনেক অনেক মানে পরে ভিড় হয়েছে অনেক, দেখতে পাচ্ছেন কত মানে গাইস। আমি 4টার মধ্যে একটাও মারতে পারি না, এখন আমার 2 দুলাভাই মারবে। দেখতে পাচ্ছেন আমার দুলাভাই কিন্তু প্রস্তুত নিয়ে দাঁড়িয়ে আছে। এন্ড গাইস এই যে দেখতে পাচ্ছেন এক পোলাই কিন্তু মানে একটা মানে ড্রিঙ্ক পেয়ে গেছে, আমার দুলাভাই এখন মারতেছে। কি আর বলবো, দেখে এরা পারে নাকি, তারাও পারেনি গাইস, দেখতে পাচ্ছেন তারাও পারেনি। এখন আমরা সরাসরি যাচ্ছি ছবি তুলতে, ভিডিও করব, ছবি তুলবো। মানে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, পানিটা মানে ঢেউ মানে অনেক সুন্দর। আমরা মানে জামা কাপড় নিয়ে আসলে এখন গোসল করতাম এখানে, জামা কাপড় নিয়ে আসলে গোসল করতাম। নদীটা অনেক বড়, কোনো কুলচিনা দেখা যায় না। কুয়াকাটাতে ফটোশুট চলতে, দেখতে পাচ্ছেন পানিটা কত সুন্দর। আমি পানির সাথে একটু শুট করলাম। দেখা হচ্ছে বাসায় যে গাইস দেখলাম, মানে কি আর বলবো, আমরা কালকে ঘুরে এসে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য আমরা বগি এসে মানে মানে খেয়ালে ঘুম দিছিলাম। তারপরে গাইছে মানে অনেক খারাপ লাগছে, কি আর বলবো। এর জন্য আজকে সকালে আমরা ব্লগটা শেষ করে উঠে গেলাম গাইস। আমাদের ব্লগটা ছিল এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।